নতুন আলু দিয়ে তৈরি করলে বেশি ভালো হয়। নতুন আলু ভালো করে ধুয়ে দরকার হলে ছুলে নিতে পারো। এবার একটা গ্রেটারের সরু দিক দিয়ে আলুটা এইভাবে গ্রেট করে নেবে। এবার এই গ্রেট করা আলু ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে। এবার জল থেকে আলুগুলো তুলে একটা ছিদ্রযুক্ত পাত্রে ছড়িয়ে রেখে দিতে হবে। তাড়াহুড়ো থাকলে একটা সুতির কাপড় দিয়ে আলুগুলো মুছিয়েও নিতে পারো। দেখো এই রকম শুকিয়ে নিতে হবে, আলুর মধ্যে হাত দিলে যাতে হাতে জল না লাগে। এবার কড়াইতে বেশ কিছুটা সাদা তেল বেশ ভালো করে গরম করে অল্প অল্প করে আলু দিয়ে দিতে হবে। নেড়ে চেড়ে একটু সময় নিয়ে আলুগুলো ভেজে নিতে হবে। এই সময়ে গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম করে দেবে। এবার নেড়ে চেড়ে আলুগুলো এইরকম সোনালি কালার করে ভেজে তুলে রাখতে হবে। সঙ্গে এক মুঠো মতো বাদাম ভেজে নেবে, আর একটু কারি পাতা ভেজে নেবে, দুটো শুকনো লঙ্কাও ভেজে নেবে। এভাবে তোমরাও একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। এবার এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো বিট নুন, একটু ভাজা মশলা, একটু শুকনো লঙ্কা গুঁড়োটা আমি আগেই দিয়ে ফেলেছি। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেবে। তৈরি হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচে আলু ভাজা।